Hello everyone, very good evening to all of you. চলো সবাই জয়েন করে গেছো? অনেকদিন পর মেঘ ধরেছে, রাইট? ঠিক। তো চলো আজকে আমাদের প্রথম থেকে কোশ্চেন আমরা করব। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। কোশ্চেন আনসারের মাধ্যমে, যেহেতু এটা ফিলার্স, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কোশ্চেন আনসারের মাধ্যমে এটাকে আনসার দেবো। আরে অপু পড়িয়া, তুমি কত বড় কমেন্টস লিখেছো আমাকে নিয়ে, যে আমি আপনার কাছে ক্ষমা চাইলাম, তারপর আপনি ক্ষমা করলেন। কিন্তু বৃষ্টিটা তো একবার হোক, তাই না? আনসার দাও, তারপর আমি সব বুঝিয়ে দিচ্ছি। দেখো, বলছে মিস্টার মুখার্জিস কোম্পানি ইজ ডুইং এক্সট্রিমলি ওয়েল। মিস্টার মুখার্জি কোম্পানি খুব ভালোভাবে চলছে। দ্যাটস দ্য রিসেশন। রিসেশন কথার মানে কি? রিসেশন কথার মানে হচ্ছে যে মন্দা। রিসেশন কথার মানে হচ্ছে কি না, মন্দা। তাহলে এখানে এমন একটা ওয়ার্ড বসাতে হবে যেটা কন্ট্রাস্ট বোঝাবে। যেটা কি বোঝাবে? না, কন্ট্রাস্ট বোঝাবে, বা যেটাকে আমি বাংলায় বলি বৈপরীত্য বোঝাবে। বৈপরীত্য বোঝাবে, বৈপরীত্য মানে অপোজিট, একটার সঙ্গে আরেকটা অপোজিট বোঝাবে। তাহলে সেটা কি হতে পারে না, ডেসপাইট। এই ডেসপাইট সমানই হচ্ছে কিনা ইনস্পাইট অফ। এই ডেসপাইট সমানই হচ্ছে কিনা ইনস্পাইট অফ। ঠিক আছে, এটার বাংলা মানে যদি বলো তৎসত্ত্বেও, আমার মনে হয় বাংলা মানের থেকে ইংরেজিতে বোঝা অনেক শক্ত, সোজা। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই এটা। তার জন্য আমি প্রথমে দুটো পেজ নিয়েছিলাম। সেটা হচ্ছে, ধরো আমি লিখছি যে in spite of being poor, he is very extravagant। মানে সে দরিদ্র হওয়ার সত্ত্বেও সে প্রচুর পরিমাণে টাকা খরচা করে। ঠিক আছে, আমি যদি বলি despite being old, he does a Herculean task। বলছে despite being old he does a Herculean task, মানে সে বৃদ্ধ হওয়া সত্ত্বেও সে হারকিউলিয়ান টাস্ক মানে কি, যে এমন একটা কাজ যেটা একমাত্র খুব শক্ত কাজ বা ডিফিকাল্ট কাজ, সেটা সে করতে পারে। তাহলে আমি বুঝতে পারলাম ডেসপাইট অথবা ইনস্পাইট এই দুটো কথার মানে। ইনস্পাইট অফ মানেই হচ্ছে ডেসপাইট। ঠিক আছে, আবার কখনো কখনো এরকম এরারে আসে যে ডেসপাইট অফ, এটা দিয়েও এরার আসে। ডেসপাইট অফ হয় না, কথাটা হচ্ছে ডেসপাইট। ডেসপাইট সমানই হচ্ছে কিনা ইনস্পাইট অফ। তাহলে আজকে আমরা প্রথম কোশ্চেনটা থেকে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট সম্বন্ধে পুরো জিনিসটা বুঝে গেলাম। কারো যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করতে পারো, আই উইল ডেফিনেটলি মেক ইউ হেল্প। বলো, বুঝতে পেরেছো?
ক্লিয়ার স্যার? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট হচ্ছে কি না কন্ট্রাস্ট বোঝায়, বৈপরীত্য বোঝায়। ঠিক আছে, মানে ধরো আমি বলছি সে বৃদ্ধ হওয়া সত্ত্বেও সেটা পরিশ্রম করে, তার মানে কি বৃদ্ধ যে তার সাধারণত পরিশ্রম সে করতে পারে না, কিন্তু তারপরেও সে পরিশ্রমটা করছে, তো সেটাকে বলা হচ্ছে কিনা ইনস্পাইট অফ। ঠিক আছে, বা বি ডেসপাইট। ওকে, যারা আর একবার পড়েছো তারা বুঝতে পারলে কিনা দেখ। ওকে, বলছে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর ফ্রম দ্য গিভেন অপশন। ঠিক আছে, বলছে দ্য চ্যামেলিয়ান স্টাং, তোমার চ্যামেলিয়ান মাঝে বোঝার মানে দরকার নেই। দ্য চ্যামেলিয়ান স্টাং ইজ টু লং দ্যাট ইট কিপস ইট ফোল্ডেড ইন দ্য মাউথ। ঠিক আছে, তার চ্যামেলিয়ান স্টাংটা এত লম্বা যে সে নিজের মুখের মধ্যে সেটাকে ফোল্ড করে রাখে। তো দেখো এখানে জিনিসটা অন্য জায়গায় খেলা হয়েছে। ঠিক আছে, খেলাটা কি ভালোই মেক করেছে গো। খেলাটা হচ্ছে টু যখন বসে এর সঙ্গে শুধু টুই বসবে, আর কিছু বসবে না। মানে টি ডবল ও টু ইজ ফলোড বাই টু। একটু দেখিয়ে দিই, দেখো এখানে টু লং দ্যাটটা বসবে না। ঠিক আছে, এখানে কি হবে না, টু ইজ টু লং দ্যাট হবে না, এটা টু হবে, টু কিপ ইট সামথিং, আমি বলে দিচ্ছি ব্যাপারটা, এটা বোঝাতে হবে। দেখবে এটা তোমরা 9-10 এর সঙ্গে একটা মিল পাবে, দেখবে। দেখো এই টু কথার মানে কি না নেগেটিভ, এইটা মনে রাখতে হবে। ঠিক আছে, আমি যদি বলি হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, এই সেন্টেন্সটাকে ভাঙলে কি হয় জানো? এটাকে ভাঙলে হয় হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, মানে সে এত উইক যে সে হাঁটতেই পারছে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। ঠিক আছে, বোঝা গেছে না বুঝতে পারোনি? হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, তার মানে কি আমি টি টি ডবল ওটাকে ভাঙলে কি পাচ্ছি না নট পাচ্ছি। এবার দেখো তোমরা যখন 9-10 পড়তে তখন কি বলতো, এই সেন্টেন্সটাকে দিয়ে বলতো অমিট টু। ঠিক আছে, বলতো অমিট টু, টুটাকে অমিট করো, তখন তোমরা এটাকে লিখতে। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর এটা হচ্ছে কি না সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, তাহলে এখানে কি হবে, বলছে দ্য চার্লটন স্টাং ইজ টু লং টু কিপ ইট ফোল্ডেড ইন দ্য মাউথ, মানে তার মানে হচ্ছে চ্যামেলিয়ন স্টাং ইজ সো লং দ্যাট ক্যান কিপস দ্যাট ক্যান কিপস ইট ফোল্ডেড ইন দিস মাউথ। ঠিক আছে, চলো নেক্সট। বলছে সায়েন্টিস্ট হ্যাভ আ ফিউ ট্রিক্স আপ দেয়ার স্লিভস ফর ডিলিং উইথ দ্য ইউনিভার্স আদার অবজেক্টস। এর কারেকশন দিয়েছে, শুধুমাত্র কনজাংশনটাকে দেখো বা কানেক্টরটাকে দেখো। এখানে কি হবে উইথ দ্য ইউনিভার্স অ্যান্ড আদার অবজেক্টস, ছেড়ে দাও, এটা বোঝানোর জন্য নয় এটা। আই হ্যাভ ফাউন্ড আ ভিলেজ ইন ইন্ডিয়া, ওকে, সো বিউটিফুল অ্যাজ কাশ্মীর। এটা পারবে পড়তে? দেখি পারবো কারোর কিনা, আনসার দাও আমাকে, আনসার দাও, আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা যা খুশি আনসার দাও, আমি বুঝিয়ে দিচ্ছি, না বোঝানো পর্যন্ত আমি ছাড়বো না, এটুকু নিশ্চিন্ত থাকুন। এখানে শোটা হবে না, এখানে কি হবে অ্যাজ বিউটিফুল অ্যাজ কাশ্মীর। হ্যাঁ খুব ভালো, খুব ভালো, দারুণ আনসার দিয়েছো। দেখো
এবার শো কি হয় না? হ্যাঁ হয়তো। দেখো, এই যে পজিটিভ ডিগ্রি আমরা ব্যবহার করি না, এই পজিটিভ ডিগ্রির দুটো ফর্ম আছে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, আর একটা হচ্ছে কিনা নেগেটিভ ফর্ম। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, আর একটা হচ্ছে কিনা নেগেটিভ ফর্ম। অ্যাফার্মেটিভ ফর্মটা হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে অ্যাজ প্লাস তোমার পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ। আর নেগেটিভ ফর্মটা হচ্ছে শো প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ। কি বুঝলে? যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে হচ্ছে অ্যাজ প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ, যদি নেগেটিভ হয় শো প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ। ঠিক আছে? তো এটা একটু আমি তোমাদেরকে বোঝাবো আর একটা পেজের মাধ্যমে। আমি যদি বলি হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ ইউ, হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ ইউ, এই সেন্টেন্সটার মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নট আছে, নেভার আছে, কিছু আছে? নেই তো। তাই আমি এখানে অ্যাজ ব্যবহার করলাম, এখানেও অ্যাজ ব্যবহার করলাম, মাঝে কি দিলাম? ক্লেভার। সেটা হচ্ছে কিনা তোমার পজিটিভ ডিগ্রি। বোঝা গেল? এটা হচ্ছে কি না পজিটিভ ডিগ্রি। ওকে, এরপর যদি বলি হি ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ ইউ, হি ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ ইউ, তখন কি সেন্টেন্সটা আমি ঠিক লিখলাম? না। এখানে যেহেতু নট ব্যবহৃত হয়েছে তাই এখানে অ্যাজ হবে না, এখানে হবে শো, স্লো ক্লেভার অ্যাজ ইউ। তার মানে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তখন হচ্ছে কি না আমার অ্যাজ প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয়ে যায় তখন হচ্ছে শো প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ। এরপর আসি আমি আমার সেন্টেন্সটাতে, সেখানে কি ছিল? বলছে আই হ্যাভ ফাউন্ড আ ভিলেজ ইন ইন্ডিয়া সো বিউটিফুল অ্যাজ কাশ্মীর। সেন্টেন্সটা এই যে সো বিউটিফুল, বিউটিফুলটা কিনা পজিটিভ ডিগ্রি, এর আগে কোনো নট আছে? নট নেই। তাহলে এখানে কি হবে? অ্যাজ বিউটিফুল অ্যাজ কাশ্মীর। যদি বুঝতে পারো বলো, না বুঝতে পারলে না বলো, আবার বুঝিয়ে দেবো। কোনো চাপ নেই আমার, কোনো তাড়াহুড়োও নেই। মেঘ যখন করেছে মনটা একটু ভালো লাগছে। বেশ, বলো। ক্লিয়ার তো? খুব বৃষ্টি আর হাওয়া দিচ্ছে, আমি চললাম। বেশ, তাই হোক। স্যার আমাদের আইস বৃষ্টি হলো। ভাই কোথায় আছো? টেক মি দেয়ার, টেক মি হোম, আমাকে নিয়ে চলো ওখানে যেখানে আইস বৃষ্টি হচ্ছে। বর্ধমানে বৃষ্টির কোনো চিহ্ন নেই গো, শুধু মেঘ করেছে। দ্যাটস ইট, দ্যাটস এনাফ ফর বর্ধমানবাসী। মেঘ করেছে। আজকে কোনো খবর পেলে নাকি এসএসসির? এসএসসির রায় তো এখনো বেরোয়নি, কখন বেরোবে রে ভাই? এসএসসির রায় তো এখনো বেরোলো না। পুরুলিয়াতে আইস বৃষ্টি হচ্ছে, বলে পুরুলিয়া সব থেকে গরম জায়গা, আর দেখো পুরুলিয়াতেই বৃষ্টি হচ্ছে, আর বর্ধমান মাঝে মাঝে শুধু ফাঁকিয়ে যাচ্ছে। তাই? ভেরি গুড। 14টাও নেবে মনে হচ্ছে এবার। আচ্ছা আচ্ছা, শুনছি তাই। চলো, উই স্টেড ইন জিমস ফ্ল্যাট ডিউরিং হি ওয়াজ অন হলিডে। ঠিক আছে, দার্জিলিং এ তো গরম নেই ভাই। উই স্টেড ইন জিমস ফ্ল্যাট, আমরা জিমসের ফ্ল্যাটে ছিলাম ডিউরিং হি হি ওয়াজ অন হলিডে, সে যখন হলিডেতে ছিল। দেখি, দেখো ডিউরিংটার দিকে তাকিয়ে দেখো, আর কিছু দেখার দরকার নেই।
আর কিছু তাকিও না। একটা জিনিস মনে রাখবে, হ্যাঁ, এটা ওয়েন হবে, খুব ভালো আনসার দিয়েছে, শিখে গেছে তো আবার কি। ঠিক আছে, এই ডিউরিংটা হবে না, ডিউরিংটা জানবে, ডিউরিং এর পরে সব সময় নাউন বসে, এটা মনে রাখতে পারবে। ডিউরিং এর পরে সব সময় নাউন বসে। আমি যদি বলি হি হ্যাজ ক্রাইড ডিউরিং দ্য মর্নিং, ডিউরিং এর পরে কি হলো দেখো না, মর্নিং। আর ওয়েন যেখানে বসে তারপরে সেন্টেন্স শুরু হয়। তাহলে এখানে কি, উই স্টেড ইন জিমস ফ্ল্যাট, আমরা জিমসের ফ্ল্যাটে চলে যাব। ওয়েন হি ওয়াজ অন হলিডে, তাহলে এখানে এটা কি না, সেন্টেন্স, ওয়েন হি ওয়াজ অন হলিডে। তাহলে এখানে ডিউরিং এর পরিবর্তে কি হবে, না ওয়েন। তাহলে বুঝতে পারলে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য দেখো, এইগুলোই কোশ্চেনে আসবে। আমি যদি তোমাকে বলে বোঝাই যে অলদো, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং যদি তোমাকে আমি বাঁকা বাঁকা করে বোঝাই না, তোমার তো ভালো লাগবে শুনতে, বুঝবে যে না স্যার আমাদের জন্য বিশাল কিছু করছে, কিন্তু স্যার কিছুই করেনি, ওরা ডিম করে তোমার জন্য স্যার। ঠিক আছে, যখন এরকম কোশ্চেন নিয়ে অ্যানালিসিস করবে, যেগুলো এসছে এবং যেগুলো আসতে পারে না, সেদিন তোমাকে পারফর্মার তৈরি করবে স্যার। আর যেদিন স্যার নিজের মতো করে ক্লাস নেবে, পরীক্ষা কি চুলোয় যাক, ঠিক আছে, কোশ্চেন চুলোয় যাক, কোশ্চেন কি এসছে আমার দেখার দরকার নেই, কি আসবে আমার দেখার দরকার নেই, সেই ক্লাসে আমার ভরসা করেও লাভ নেই, সেই ক্লাস আমার ভরসা করেও লাভ নেই। দ্যাট কোশ্চেন কেম ইন ভেরিয়াস এক্সামিনেশনস, এবং এইরকমই কোশ্চেন আসবে। পরিষ্কার কথা বুঝে রাখো, স্টেট গভর্নমেন্টের এক্সামিনেশনে কি হয় না, তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টোকে। এবং আজকে তোমাদের আরেকটা ইনফরমেশন আমি দিয়ে যাচ্ছি, যারা ডাব্লিউপি কেপির জন্য যারা পড়াশোনা করছো, 2014 থেকে 2019 পর্যন্ত তোমরা সিনো অ্যান্টো গুলো একটু দেখবে, কার না সিএইচএসএল আর এমটিএস এর, ওর বাইরে কিছু আসে না, দেয়নি, বলে দিলাম যাও। ঠিক আছে, তো এবার বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে কিনা আসল খেলা, যে কোশ্চেন দেখবো, সেখান থেকে সেটাকে আমরা অ্যানালিসিস করবো, সেখান থেকে কনসেপ্ট শিখবো, সেই কনসেপ্ট যতবার পরীক্ষায় আসবো ততবার আনসার করে আসবো। দ্যাটস দ্য ফান্ডা। ঠিক আছে, দ্যাটস দ্য ফান্ডা। ইংলিশ তো কেউ শেখায় না বাবা। আমি কোনোদিন একজন ধরে ক্লাস নিচ্ছি, ধরো সিন্স ফর 2 or 3 months তোমাদের ক্লাস নিচ্ছি এখানে, আমি কোনোদিন বলিনি নিজেকে ইংরেজি বড় টিচার, আমি কোনোদিন নিজেকে ফাটাইনি যে আমি ইংলিশে কিছু জয় করেছি বা সামথিং কিছু। বাট আমি বুঝি ডিফারেন্সটা, যে ইংরেজি পড়ানো কাকে বলে আর ইংরেজি পড়ানোর নামে ধাব্বা কাকে বলে, এই ডিফারেন্সটা আমি জানি। ঠিক আছে, আর সিলেবাস কি করে শেষ করতে হয় সেটাও আমি জানি। আমি জানি যে এই পরীক্ষাগুলো তোমাদের যেটা সামনে আছে না, এখানে আমি একটা একটা তোমার চ্যাপ্টারকে নিয়ে 10টা ক্লাস দেবো। ঠিক আছে, এটা শুধুমাত্র তোমাদেরকে মন খুশি করার জন্য। ওই 10টা ক্লাস করার পরে তুমি ওখান থেকে চুজ করতে পারবে না যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা যেটুকু দেওয়া সেটা সেটুকুই দিচ্ছি, শুধুমাত্র এটুকুই করে যাবে, তারপরে না এলে তখন আমায় বলবে। ঠিক আছে, সিনোয়ানটা এখনো আসেনি, সিনোয়ানটা যদি যখন আসবে তখন নিশ্চয়ই করিয়ে দেবো। ঠিক আছে, উই হ্যাভ মোর দেন 6 years of experience in field of hockey। ঠিক আছে, কি বলছে, নো এরর, উই হ্যাভ মোর দেন 6 years of experience in field hockey। দেখি বলতে পারো কিনা, এই কোশ্চেন গুলো তো এসছে পরীক্ষাতে। এটা মোড়ের পর দেন দেওয়া আছে, দেখো কি ছোট্ট ভুলটা দেওয়া আছে, আমি দেখতেই পাইনি দিয়ে দেখে, আমি তো দেন পড়ে যাচ্ছিলাম, এই তো ভাবছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা ধরতে পেরেছো। হ্যাঁ, মোর দেন অপশন এ, এটা দেন হবে তো। কোথায় রে ভাই, যখন এই স্ক্রিনটায় পড়লাম তখন দেখতে পেলাম।
বলছে নট অনলি মাই সিস্টার ইজ মাই গাইড বাট অলসো মাই বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, দেখি তো, বলো দেখি এটা সেন্টেন্সটা কি হবে। সেন্টেন্সটা হবে কি বলতো? মাই সিস্টার, এটা হচ্ছে নাউন, মাই সিস্টার ইজ, ঠিক আছে, নট অনলি মাই গাইড বাট অলসো মাই ফ্রেন্ড। তাহলে অপশন এতেই হবে এটা। দেখি কি আছে অপশন এতে। এবার এটা নিয়ে আমাকে একটু বক্তৃতা দিতে দাও, শিখিয়ে দিই জিনিসটাকে একটু। হ্যাঁ, দেখো, এই নট অনলি বাট অলসো, এটা তোমরা জানো, বা ইদার অর অথবা নিদার নর। নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, এই তিনটে একই ছকে চলে। এই তিনটে একই ছকে চলে, সেই ছকটা আমি তোমাদেরকে বলতে চলেছি, চুপ করে থাকবে কিছুক্ষণ, ঠিক আছে? দেখো, আচ্ছা এখানে আমি লিখে দিই, এই দেখো, এই নট অনলি বাট অলসো দিয়ে আমরা তিনটে জিনিসই যুক্ত করতে পারি, বা ইদার অর নিদার নর দিয়ে। কি কি? না সাবজেক্ট যুক্ত করতে পারি, ভার্ব যুক্ত করতে পারি, অথবা অবজেক্ট যুক্ত করতে পারি। একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি? একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি? সেটা হচ্ছে কিনা সাবজেক্ট, তারপরে হচ্ছে কিনা ভার্ব, তারপরে হচ্ছে কিনা অবজেক্ট। এই হচ্ছে তার স্ট্রাকচার, ঠিক আছে? এরপর ধরো আমি কি করব, না আমি প্রথমে এখানে লিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে কিনা কি লিখলাম, না অবজেক্ট, ঠিক আছে? তো প্রথম আমি কি করব, না দুটো সাবজেক্টকে যুক্ত করব। তাহলে কি করব, না প্রথম আমি লিখবো নট অনলি। যখন দুটো সাবজেক্টকে যুক্ত করব, শুধুমাত্র নট অনলি দিয়ে শুধু যুক্ত করব, তো নট অনলি কি লিখবো, না সাবজেক্ট ওয়ান, তারপরে কি লিখবো, বাট অলসো, তারপরে কি লিখবো, সাবজেক্ট টু, তারপরে যেমন আছে ভার্ব তেমন ভার্ব বসবে, যেমন আছে অবজেক্ট তেমন বসবে। এক্সাম্পল নাও একটা, আমি যদি বলি নট অনলি হি বাট অলসো হিজ ফ্রেন্ডস আর রেসপন্সিবল। কোশ্চেন অ্যানালিসিস করি একবার। নট অনলি দিয়ে কি যুক্ত করলাম, হি, এটা হচ্ছে সাবজেক্ট ওয়ান। বাট অলসো দিয়ে কি যুক্ত করলাম, না হিজ ফ্রেন্ডস, এটা হচ্ছে সাবজেক্ট টু। তাহলে নট অনলি দিয়ে সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু যুক্ত করলাম, তারপরে ভার্ব লিখলাম, তারপরে অবজেক্ট লিখে দিলাম, বেরিয়ে গেল। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, তাহলে যখন সাবজেক্ট যুক্ত করলাম, তাহলে আবার আমরা কি যুক্ত করতে পারি, ভার্বও যুক্ত করতে পারি। স্ট্রাকচার কি, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এবার দুটো ভার্ব যুক্ত করে দেখাবো। তাহলে দুটো ভার্ব যুক্ত, তার স্ট্রাকচার কি হবে, একদম সেম। প্রথমেই আমি লিখবো কি, না সাবজেক্ট যেমন সাবজেক্ট আছে, দুটো ভার্ব দিয়ে যুক্ত করছি, কি লিখবো, না প্রথমে নট অনলি, তারপরে কি, না ভার্ব ওয়ান, তারপরে বাট অলসো, তারপরে ভার্ব টু, তারপরে হচ্ছে কিনা অবজেক্ট, তারপরে হচ্ছে কিনা অবজেক্ট। এবার দেখি, আমি যদি বলি, ঠিক আছে, ইউ, আমি যদি বলি হি, not only said but also wrote
ইন দ্য পেপার। এবার অ্যানালিসিস করছি আমি। হিটা হচ্ছে কিনা সাবজেক্ট, তারপর নট অনলি বসিয়ে সেড হচ্ছে কিনা ভার্ব 1, বাট অলসো দিয়ে রোট হচ্ছে কিনা ভার্ব 2, তারপরে এটা যেমন আছে অবজেক্ট তেমন বসবে। ঠিক আছে, 3 নাম্বার দেখো। 3 নম্বরে কি যুক্ত করব? আমরা জানি একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এরপর আমরা যুক্ত করব কাকে? না অবজেক্টকে। এরপর আমরা যুক্ত করব কাকে? না অবজেক্টকে। তাহলে প্রথম আমি লিখবো কি না সাবজেক্ট, তারপরে লিখবো কি না ভার্ব, তারপরে লিখবো নট অনলি, তারপরে লিখবো অবজেক্ট 1, তারপরে লিখবো বাট অলসো, তারপরে লিখবো অবজেক্ট 2। বোঝা গেল? বেশ, এবার লিখি। আমি যদি বলি she lost not only her parts but also her tickets। তাহলে দেখো she হচ্ছে কিনা সাবজেক্ট, লস্ট হচ্ছে কিনা ভার্ব, নট অনলি দিয়ে হার পার্টস হচ্ছে অবজেক্ট 1, বাট অলসো দিয়ে হার টিকিটস হচ্ছে কিনা অবজেক্ট 2। এবার তোমরা এখান থেকে কি শিখলে? না তোমরা প্রথম যখন কোনো একটা নট অনলি বাট অলসো ইদার অর নিদার নট দিয়ে যখন কোনো সেন্টেন্স পড়বে তখন দেখবে কোনটা দুটো আছে। ঠিক আছে, এবার আমি এখানে আসি যেখানে কোশ্চেনটা ছিল। দেখো মাই সিস্টার, এটা সাবজেক্ট, ইজ এটা ভার্ব, তার মানে সাবজেক্ট একটা ভার্ব একটা পেয়ে গেছি। তাহলে অবজেক্ট কি না দুটো ফ্রেজ হিসেবে বসেছে, যে গাইড মি বাট অলসো কি যেন ফ্রেন্ড। তাহলে কি হবে? মাই সিস্টার ইজ সাবজেক্ট হলো, ভার্ব হলো, নট অনলি গাইড মি বাট অলসো কি মাই বেস্ট ফ্রেন্ড। অ্যালাসেস। এবার যখনই এরকম টাইপের সেন্টেন্স আসবে তখনই সাধারণত এরর কারেকশন এতেই থাকে, কিন্তু যেহেতু এখান থেকে ভাঙতে হবে সেন্টেন্সটাকে। এরপর বলো আমায় বুঝতে পারলে কিনা। ঠিক আছে, বুঝতে পারলে? ওয়াও, ভেরি গুড। চলো the program began no sooner the chief guest arrived। দেখো দেখো একটা জিনিস বোঝাই তোমাদেরকে, এখানে নো সুনারের পরিবর্তে কি হবে? অ্যাজ সুন অ্যাজ। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এই নো সুনার আর অ্যাজ সুন অ্যাজ এই দুটোই সেম মানে বহন করে। নো সুনার এবং অ্যাজ সুন অ্যাজ সেম মানে বহন করে। একটা জিনিস মনে রাখবে, এই নো সুনার হচ্ছে কম্পারেটিভ তোমার সেন্টেন্স। নো সুনার দিয়ে যখন হয় সেটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স বলে, বিকজ একটা দেন থাকে দেখবে। ঠিক আছে, তাহলে নো সুনার দিয়ে যখন হবে তখন সেটা কি হবে না কম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, বাজারে পাগল ছাগল অনেক আছে যারা একটা নমুনা দেখতে পেলে। ঠিক আছে, তো হর্নটাই তাদের কাছে মূল। আর অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন হবে সেটা হচ্ছে এই যে নো সুনার দিয়ে কি হয় না এটাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স, আর অ্যাজ সুন অ্যাজ দিয়ে হলে বলা হয় কিনা পজিটিভ সেন্টেন্স। ব্যাস, আর কিছু নয়। এবার দেখো নো সুনার দিয়ে যেহেতু ভেরিয়াস ইউজ, সেই নো সুনার ইউজ আমি শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। নো সুনার এরা দেখো স্ট্রাকচারটা দেখো,
প্রথমেই বসাবে নো শুনার, তারপরে হয় হ্যাভ ভার্ব বসবে, না হলে ডু ভার্ব বসবে। এবার এখানে স্টুডেন্টরা সব থেকে বেশি প্রবলেম করে। কি করে না, প্রথমে যদি আমি বসাচ্ছি নো শুনার, ঠিক আছে, তারপর যদি হ্যাভ ভার্ব বসে, ঠিক আছে, মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, যে নো শুনার প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস দেন প্লাস ব্লা ব্লা ব্লা, এই হচ্ছে কিনা স্ট্রাকচার। এরপর অক্সিলারি যদি হ্যাভ ভার্ব বসে তাহলে মেন ভার্ব কি হবে V3, আর অক্সিলারি যদি ডু ভার্ব বসে তাহলে মেন ভার্ব কি হবে V1। খেলা দেখো এখানে, ধরো আমি বলছি নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি ran away। নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি ran away। তাহলে নো সুনারের পরে আমি কি বসালাম, হ্যাড, তারপরে মেন ভার্বটা কি হলো না মেন ভার্বের V3, তারপর সাবজেক্ট, তারপরে মানে মেন ভার্ব সাবজেক্ট এখানে, তারপরে মেন ভার্ব, তারপরে তো দেনের পরে যা আছে তাই। এটাকেই আমি দেখো আবার ডু ভার্ব দিয়ে লিখবো। কি লিখবো, যে নো শুনার, যেহেতু পাস্টের ঘটনা তাই আমি কি লিখবো ডিড, নো শুনার ডিড হি সি দ্য টাইগার দেন হি র্যান অ্যাওয়ে, বাকি সব এক। ঠিক আছে, তাহলে নো শুনার দিয়ে দুটো স্ট্রাকচারে দেখালাম। এরপর ধর এটাকে অ্যাজ সুন অ্যাজ দিয়ে প্রকাশ করবো। অ্যাজ সুন অ্যাজ দিয়ে কি হবে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন যুক্ত করি তখন দুদিকের ক্লজটাই সেম হয়। তাহলে এখানে কি লিখবো, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার, ঠিক আছে, হি র্যান অ্যাওয়ে। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে, যেই সে টাইগারটাকে দেখলো সেই ছুটে পালালো। ঠিক আছে, আর বাংলায় এটা কি না, দেখা মাত্রই কিনা সে ছুটে পালালো, যেই দেখেছে কিনা বাঘ সঙ্গে সঙ্গে ছুটে পালালো, সেটা হচ্ছে নো সুনার। যেই বাঘটাকে দেখলো ছুটে পালালো সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। এই যে যেই দেখেছে কিনা এটা কিনা নেগেটিভ, তাই হচ্ছে নো সুনার। ব্যাপারটা একই, যেই দেখেছে কিনা বাঘ সঙ্গে সঙ্গে, বাঘ দেখলো কি দেখলো না সে ছুটে পালালো, এরকম একটা ব্যাপার থাকে। আর এখানে কি অ্যাজ সুন অ্যাজ, যেই বাঘটাকে দেখেছে সে ছুটে পালিয়ে গেছে, একই ব্যাপার। পুরো স্ট্রাকচারটা দেখো। ঠিক আছে, এবার এখানে দেখো কি ছিল, the program began as soon as the chief guest arrived। তাহলে দেখো the program began, এটা তাহলে মাঝে বসবে, তখন কি হবে না as soon as the chief guest arrived। যদি নো শোনার বসতো তাহলে কি হতো, সাবজেক্টের আগে গিয়ে বসতো। বোঝা গেছে, দেখো বোঝাতে পারলাম কিনা। বড় বড় জিনিসগুলোকে একবার ছোট্ট জিনিস করে একবারে মাখন হিসেবে নিয়ে আসছি, দেখো বুঝতে পারছো কিনা। ওকে, চলো। Where the bus broke down because we had to walk some distance। এটা পারবে। যখন প্রথমেই রিজন দেবে, রিজন মানে কি, রিজন মানে কি কারণ, মানে রেজাল্টটা বল, মানে প্রথমে যখন রিজন মানে কি, মানে রিজন হচ্ছে কিনা কারণ, তারপরে যখন তোমার অ্যাকশনটা দেবে তখন হচ্ছে এখানে কিনা দ্যাটস ওয়াই। এটা বিকজ এর পরিবর্তে কি হবে দ্যাটস ওয়াই।
বলছে দ্য বাস ব্রোক ডাউন, দ্যাটস ওয়াই উই হ্যাড টু ওয়াক সাম ডিস্টেন্স। বাসটা খারাপ হয়ে গেছিল, তাই আমাদেরকে কিছুটা পথ হেঁটে যেতে হয়েছিল। ঠিক আছে, তাই হচ্ছে কিনা দ্যাটস ওয়াই। ওকে, অথবা তুমি এটাকে করতে পারো দেয়ার ফোর। এই দ্যাটস ওয়াই আর দেয়ার ফোর একই কথা। ঠিক আছে, দ্যাটস ওয়াই আর দেয়ার ফোর একই কথা। ওকে, বলছে artificial intelligence refers to the intelligence of machines. This is in contrast to the natural intelligence of humans but animals. ঠিক আছে, এই দেখো এইখানে দেখো ভালো করে। এখানে কি বলছে, হিউম্যান বাট অ্যানিমালস হবে না, হিউম্যান অ্যান্ড অ্যানিমালস। ঠিক আছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। এটাই হিউম্যান এবং মানুষের মধ্যে, মানে মানুষ এবং অ্যানিমালসের মধ্যে পার্থক্য নিরূপণ করে, ইন্টেলেক্ট। The company CEO says there is a correlations among a person's online presence and behaviors in the real world. ঠিক আছে, দেখি তো বলতে পারো কিনা। দেখো এখানে কি বলেছে, কোরিলেশন, দেখতে পেয়েছো? অ্যামং পার্সনস অনলাইন প্রেজেন্স এন্ড বিহেভিয়ার। তাহলে এই যে অ্যামং এর পরে কি বসছে না, দুটো জিনিস বসছে, এটা একটা এটা একটা। তাহলে দুটোর মধ্যে হলে অ্যামং কেন হবে? দুইয়ের অধিক হলে তো অ্যামং হয়। এখানে কি হবে না, বিটুইন হবে। তাহলে এখানে অ্যামং এর পরিবর্তে কি হবে না, বিটুইন। খুব সিম্পল ছিল এটা। হ্যাঁ কমন পাবে তো, বললাম তো তোমার কমন পাবে। সব পড়তে হবে না, 2014 থেকে 19 করবে তাহলেই হবে। এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দিয়েছে। হ্যাভিং ড্রাইভেন ডাউন দ্য লেন আই শ আ কোয়ান্ট হাউস, ঠিক আছে, উইথ গ্রিন ওয়ালস এন্ড রেড রুফ। এটা এটা হবে না মনে হয়, দেখো। দেখো এটা তোমাদের জন্য নয় মোটামুটি, এটা নো সোনার দিয়ে দিয়েছে, এবার তোমরা করবে। হ্যাঁ, এবার আমি একটু সরে যাচ্ছি এদিকে। ঠিক আছে, ওই যে নো সোনার হ্যাড ই গট আউট অফ আর সাইট দ্যাট সি প্রিসিডেড টু টেম্পার উইথ। তাহলে দেখো এখান থেকে এ পর্যন্ত দাগ আছে, তোমাদেরকে বলতে হবে কারেক্ট আনসার কি হবে। ঠিক আছে, এখান থেকে আনসার করো। এইমাত্র শিখিয়েছি সুদীপ, তো পার্থ এইমাত্র শিখিয়েছি। নো সুনার থাকলে কি হয়, দেন হয়। তাহলে দেন কোথায় আছে, একটাতেই আছে, দেখো তোর ব্যাপা। অপশন সি ইজ দ্য কারেক্ট। ও এখানে তো দেন এখানেও আছে, সরি। নো সুনার অ্যাজ হবে না, নো সুনার হ্যাড ই গট আউট অফ দ্য সাইট দেন, অপশন ডি। দে হ্যাড হার্ডলি কমপ্লিটেড হাফ অফ দ্য ওয়ার্ক দেন দ্য বস কল্ড দেম। দেখি বলতে পারো কিনা। দে হ্যাড হার্ডলি কমপ্লিটেড হাফ অফ দ্য ওয়ার্ক দেন দ্য বস কল্ড দেম। দেখো এখানে কি আছে, হার্ডলি আছে, তো এই হার্ডলি অথবা স্কার্সলি, এই দুটো থাকলে এরপরে কি বসে না, ওয়েন বসে। তাহলে এটা দেনের পরিবর্তে কি হবে না, ওয়েন হবে। ঠিক আছে, নেক্সট চলো। বলছে she was taken to the doctor at once dash her conditions worsened dash she was hospitalized। দেখি তো বলতে পারো কিনা, দেখি বলতে পারো কিনা।
পিলার্স যখন দিয়েছে তখন নিশ্চয়ই বলতে পারবে। She was taken to the doctor at once. কি হবে এটা? However, her conditions worsened and she was hospitalized. Option D. আবার error correction. As soon as the developer got the confirmation email from the client at once, he started preparing for the project. বলো কি হবে? As soon as দিয়ে দিয়েছে। এখানে দেখো as soon as দিয়েছে তো, যখন সে শুনলো, এই যে at once এটার আর তখন প্রয়োজন থাকবে না। at once মানে কি তক্ষুনি। as soon as কি বোঝায় না তক্ষুনি, যেই দেখেছে কিনা তখনই। ঠিক আছে, তাহলে এখানে এখানে যে at once ওয়ার্ডটা এটা হবে না এখানে। ঠিক আছে, neither she not I, okay, am going to take part in the debate competitions. কি হতে পারে বলো? neither she not I, what will be the correct answer? neither she not I. neither is followed by কি না, neither is followed by nor, neither is followed by nor, তাহলে এখানে কি হবে? not হবে না, এটা হবে nor। he will never pass, dash hard he may try, he will never pass, dash hard he may try। কি হবে এটা? however, however মানে কি না, যতই সে চেষ্টা করুক না কেন, however hard he may try। she did nothing else than study, দেখি তো বলতে পারো কিনা। she did nothing else but study, দেখি বলতে পারো কিনা, ইটস ইজি। দেখো এই যে নান অথবা নাথিং, এরপরে কি বসে না বাট বসে। তোমাদেরকে আমি কানেক্টর গুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? যেমন হচ্ছে অলদো অথবা দো is followed by yet, no sooner is followed by than, hardly অথবা scarcely is followed by when, তারপরে হচ্ছে তোমার both is followed by and, তারপরে হচ্ছে none অথবা nothing is followed by but, তারপরে হচ্ছে whether is followed by or, তারপরে হচ্ছে lest is followed by should। ঠিক আছে, এই কটা কানেক্টর মনে রাখলে যারা ডাব্লিউবিপি অথবা কেপি দিচ্ছ তাদের এই কটার মধ্যে এখনো পর্যন্ত এসছে আর আসবে। ঠিক আছে, she did nothing else than হবে না, তাহলে এটা কি বাট হবে। ঠিক আছে,
দেখো অপশন সি, হি ইজ রিডিং দ্যাট হি ওয়াজ রাইটিং, হি ওয়াজ রিডিং দ্যাট হি ওয়াজ রাইটিং, বলছে সে পড়ছিল যখন সে লিখছিল। কি হবে এটা? হি ওয়াজ রিডিং while he was reading রাইটিং। দেখো এই whileটা কখন বসে? না সাইমালটেনিয়াস অ্যাকশন বোঝাতে, মানে দুটো ঘটনা একসাথে ঘটছে সেই জন্য হচ্ছে কিনা while। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। Whenever the party will win the elections or not is uncertain yet, ঠিক আছে, দেখি বলতে পারো কিনা। Whenever the party will win the improvement, whenever the party will win the elections or not is uncertain yet, দেখি বলতে পারো কিনা। আপনি ওপরে ডাকলেন? কি হবে এটা? ওয়েদার, ওয়েদার। এই দেখো অর আছে, এই মাত্র শেখালাম যে ওয়েদার, হ্যাঁ, ইজ ফলোড বাই অর, এটা ওয়েদার ইজ দ্য কারেক্ট আনসার। No sooner had she finished one assignment then she started the next, কি হবে এটা? দেন আছে, কি হবে? কি হবে এটা? দেন হবে, দেনের পরিবর্তে কি হবে? দেন হবে। Error corrections, law can never be enforced until fear supports it, কি হবে এটা? এটা কি হবে? আনলেস। কেন হবে আনলেস? না আনলেস হচ্ছে কি করে না ডিনোটস কন্ডিশন, যদি কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় তখন হচ্ছে কিনা আনলেস, ঠিক আছে। এটা কোথায় আছে? অপশন 2 এতে। দ্য ব্লু হুইল হ্যাজ, এসছে, ডাকলেন উপরে, এবার কলিং বলে টিপুন। দ্য ব্লু হুইল হ্যাজ দ্য লার্জেস্ট টাং which can weigh as an elephant, as much as an elephant, as much as an elephant, ঠিক আছে। The flames had shot up higher than ever, কি হবে এটা? এটা দেন আছে, হায়ার এর পর কি বসবে? না দেন বসবে, ঠিক আছে, হায়ার দেন এভার। 25 কোশ্চেন্স করিয়ে দিলাম, এর বাইরে কিছু আসবে না, শুধুমাত্র আনটিল আর আনলেস যদি না বুঝে থাকো, এক মিনিট, আনটিল অথবা আনলেস যদি না বুঝে থাকো তাহলে নেক্সট দিন আমাকে একটু বলবে, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। পুরো কমপ্লিট করে দিয়েছি, 25টা কোশ্চেন দিয়ে এসেছিলাম, 25টা কোশ্চেন কমপ্লিট। ওকে, চলো, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছো তো? ক্লিয়ার সবার কাছে? কনজাংশন শুধু দেন, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, নো সুনার, হার্ডলি, স্টার্টলি, ওয়েন, দ্যাটস ইট, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই কনজাংশন। ওকে, চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।